না না, আমি খাবো না, কিচ্ছু খাবো না, তুই চলে যা এখান থেকে। শোনো দিদিমণি, এরকম করলে কি হবে? তুমি মাকে একবার ফোন করো। না, মাকে তুই চিনিস না? না, মা তো তোমার ভালোর জন্যই। থাম, আমার ভালো কাউকে দিতে হবে না, কাউকে না। ব্যাস, এইবার ভাবছেন কি হবে? রীতিমতো একটা অ্যাডভেঞ্চার। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে গল্প টল্প করতে পারবো। ফিরতে বললে তোমাদের গল্প করবে? মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে, আর ওই ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে আড্ডা খুব। সেটাকে ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে লোকজন মারে। ডাকাত বা ঠ্যাঙাড়ে? আবার শুনেছি ওই ড্রাইভারদের সঙ্গে শর্ট থাকে তাদের। তাই নাকি? আপনি আপনি বুঝি খুব ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? দেখবে একটা রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, খুব একটা থ্রিল। হ্যাঁ, শুনছেন কিসের যেন একটা আওয়াজ? আস্তে আস্তে। আচ্ছা আস্তে। কিসের কিসের আওয়াজ? বোধহয় নেগড়ে বাঘটা কিংবা ফেউটু। সে কি এখানে আবার? এখানে বলে আবার নেকড়ে বাঘ? ওই তোমার কি ধরনের গাড়ি চিড়িয়াখানা খাঁচার মধ্যে থাকে না? না 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 না, ওরে ও আমার চুলু শোনা। আমার চুলু শোনাকে সামলাও, চিৎকার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা কি দেখল? কি কি ভীতু! আমি ভীতু? না নেই। কি নেই? বাসি ফুলুরিও কোথাও নেই। বাসি ফুলুরিও কোথাও পেলে না? তাহলে কি হবে? তাহলে শুনে এলুম কাছে নাকি একটা ভালো হোটেল আছে। মানে কত কাছে? এই রাস্তার উপরেই। চলুন চল চল, আমরা বেশি গল্প করতে করতে চলে যাই। চলে যাবো? তাহলে গণেশ, তুমি এক কাজ করো, তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো। আগে বলেছি তো, কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না। কালকে? হ্যাঁ। হলো, কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছতলায় শুয়ে থাকতে হতো। মানে আমি বলি কি, ঝুনু সোনাকে আমি কোলে নিই, আর আপনি আমার এই সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেবো? তারপর তারপরে গল্প করতে করতে চলে যাবো। চলুন। বাবা, এত ভারী কেন? কি পড়েছো কি এর মধ্যে? সব এক্সারসাইজ করার জিনিস, রোজ সকালে উনি এক্সারসাইজ করেন। কিন্তু এটা তো থাক না গণেশের কাছে। না না, কিছু বলে না। ওর মধ্যে সব দামি দামি গয়না, আমার দামি দামি শাড়ি, নিয়ে চলো প্লিজ। চলো। আমরা যে জায়গাটা যাচ্ছি তার নামটা কি? যা বাবা, ওই তো ইয়ে নাম, ওই হ্যাঁ, কি নাম বলো তুমি? হ্যাঁ, ও হ্যাঁ হয়েছে, মুচকুন্দ। না না, মুচু না না, মুসুম মুসুম না না, মুসুম না না, এটি আসছে মুখে আসছে না কি? মুসুম মুসুম দেখি দেখো ওখানে কি ভাবা যাবে। চল চল। হ্যাঁ না না, মুসুম ঠাকুরকে ওই তো এসব ঠাকুর। তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, তুমি যে সমস্ত হোটেলে কাজ করে এসো, ভেবেছো কি এটা সেই হোটেল? ফের যদি কোনোদিন অশ্লীল কথা তোমার মুখে শুনি। অশ্লীল? অশ্লীল নয়, হ্যাঁ অশ্লীল করাচ্ছি। এর আমার মুখের আবার তর্ক। আরে ভটকা, তোকে তোকে কি বলেছো? আমাকে? হ্যাঁ, আমাকে বলেছে ধিনি কেসটা। ধিনি কেসটা করা অশ্লীল আছে? অশ্লীল নয়? ভগবান শ্রীকৃষ্ণ,
তার নাম এইরকম করে বিকৃত করা, জানো তোমার হাতের অন্ন গ্রহণ করা পাপ। কত ছুটি দিয়ে ঘরে চালিয়ে যাবো। ঘরে তুমি যাবি? হ্যাঁ ঠিক আছে, মোর সব অসুবিধা যাচ্ছি। ডাক্তার, ডাক্তার কি আওয়াজ হচ্ছে বাইরে? ডাক্তার আরে এই তো সেই হোটেল। কোথায় হোটেল? পুরো বাড়ি বলে হোটেল। আপনি পড়েই দেখুন না। ও তুমি পড়ো বাবা। হিন্দু পান্থ নিবাস, সেবায়িত বৈষ্ণবাচার্য শ্রী হরিহর গোস্বামী। হাত না ফিরিঙ্গি তোর, এই তো। আপনারা কাকে চাও? কার কণ্ঠস্বর? কার কণ্ঠস্বর? কে তুমি বলো? কিছু করেন? শোনো, এটা হোটেল? হ্যাঁ, গোসাইজির হোটেল। কি বললাম না আপনাকে? কে রে ফাটকা? কি তালবদন, কি দেখছো মন করে? শোনো, আপনি একটু ভেতরে যান। প্রোপাইটারের নাম গোসাইজি না কি বললো? আপনি গিয়ে একটু দেখা করে আসুন। আমি দাঁড়াতে পারছি না। হাঁ করে তাকে দেখছেন কি? যান না। আমার জন্য শুনলে? হ্যাঁ, কি কুকুর? কুকুর? ও বন্দে শৈলাস দাস গণপতি সিদ্ধ। ওরে গোসাইজিকে একবার ডেকে দে। হ্যাঁ, গোসাইজিকে একবার ডেকে দে। দেখে দে? হ্যাঁ। আমি আপনার চাকর, ভদ্রলোক সে কথা বলতে জানেন না? ও ভুল হয়ে গেছে, মাফ করবেন। তা বলছিলাম যে গোসাইজিকে একটু ডেকে দেবেন কি? আমি গোসাইজি। ও আপনি গোসাইজি? হ্যাঁ। বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়েছি। তা বলছিলাম যে গোসাইজি, আমাদের দুজনকে একটু থাকবার জায়গা দেবেন এখানে? দুজনকে? আগে হ্যাঁ। ক্ষমা করবেন, হ্যাঁ, আপনাদের সৎকার করতে আপাতত আমি অক্ষম। সৎকার? হ্যাঁ। সৎকার মানে আপনি কি বলছেন কি? ঠিকই বলছি। ও তা অক্ষম কেন? স্থান অভাব। আমার হোটেলে মাত্র দুটি ঘর, দুটি ঘরই অতিথি আছে। তা আমাদের দুজনকে আমাদের একটুখানি জায়গায় না। হ্যাঁ না। কুচি ফেলেছ? হ্যাঁ, কি বললেন? বলছিলাম কি যে ওই রাত্রে খাবার জন্য আমাদের এই কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেবেন। হ্যাঁ, কোথা থেকে আশা হচ্ছে? ও তাও বলতে হবে? নিশ্চয়ই বলতে হবে। এটা সাধারণ হোটেল নয়, এটা অতিথিশালা। অবাঞ্ছিত লোকেদের আমি আশ্রয় দিই না। আর অন্ন বিক্রি করা আমার ব্যবসা নয়। আমি অতিথি সৎকার করি। ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে? হালুয়া? হ্যাঁ, কি বললেন? না, বলছিলাম কি যে ওই হালুয়াগঞ্জ। হালুয়াগঞ্জ? হালুয়াগঞ্জ? আগে হ্যাঁ, হালুয়াগঞ্জ যাবার রাস্তাটা কোন দিকে? হালুয়াগঞ্জ বলে এই অঞ্চলে কোনো স্থান নেই। ও নেই বুঝি? হ্যাঁ। দেখুন, আমাদের কিছু খেতে দিন। সারাদিন আমরা কিচ্ছু খাই না। উনিও না, আমিও না। দেখুন, মানে আপনার স্বামীর কথাবার্তা বলার যেরকম ধরন, তাতে উনি এক লাইন আমি মোটেই খেতে দিতাম না। শুধু আপনার খাতিরে আমি খেতে দিতে রাজি হচ্ছি। আগে না, আপনি ভুল করছেন। মানে মোটেই ভুল করিনি। আপনি ভেবেছেন যে সাধারণ হোটেল, মোটেই নয়। এই মানে কিছুদিন আগে ঠিক এমনি রাত্রিরে আপনারই মতো একজন ভদ্রলোক আর একটি ভদ্র মহিলা এখানে এসেছিলেন। 100 টাকা দিতে রাজি হলেন আমাকে, বলেছেন শুধু একটি রাত থাকবার জন্য। তো আমার সন্দেহ হলো যে তারা স্বামী স্ত্রী নয়, আমি হোটেল থেকে বার করে দিল। বলছেন মানে হরিহর গোস্বামীর কাছে পয়সাটাই বড় জিনিস নয়, এটা ভেবে দেখবেন একবার। আরে ফটকা, ফটকা, যা নিয়ে যা, হল ঘরে নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যা হল ঘরে। যান যান। কি বলে আউটিং? কি বলে না? যদি সুটকেস দুটো না থাকতো। সত্যি আপনার খুব কষ্ট হয়েছে। তারপরে আপনার স্ত্রীর জন্য মানে হ্যাঁ লিব বাবা, লিব। পেটের মধ্যে যে এখন চলছে, এখন যা দেবে তাই লিব। শান্ত না, খুব সাবধান।
যদি জানতে পারে আমরা স্বামী স্ত্রী নই তাহলে খাওয়াটিও শেষ করতে দেবে না। আচ্ছা, আমরা যদি ভাই আর বোন বলে পরিচয় দিই? বা তার এখন হয় না, আরো সন্দেহ করবে। মানে আসলে খটটা লিব আসলে লিব। খুদাকারির আওয়াজ না? হ্যাঁ, 2 নম্বর হলো ঘর খালি হাই করে চালিয়ে যাও। খালি হয়ে গেলে চলে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, যান যান, শিকির গোসাইজির কাছে যান। আমি যাবো? তুমি যাও। হ্যাঁ, তুমি গেলে কাজ হবে। আমি গেলে কাজ হবে? আচ্ছা যাও যাও। শুনুন, আমার এই ভাত কটা আমার ঝুনুকে খাইয়ে দেবে? হ্যাঁ, এই যে নমস্কার। চমৎকার খেলাম আপনার এখানে। বাবা কি সুন্দর পেট ভরে গেছে। খুব ভালো, কি সুন্দর রান্না। দেখুন দেখুন, মানে কি জানেন, আমি সমস্ত রান্না নিজে দাঁড়িয়ে থেকে করাইছি না। সে তো খেয়েই বুঝলাম কি সুন্দর। বলুন 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 বলুন। বলবো? হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে ওরকম ওই যে উপরের ঘরটা খালি হচ্ছে কিনা, তো আমাদের যদি ওগুলি ঘরটা আপনি দেবেন বলছেন? কি জানেন, মানে একটা কথা হচ্ছে যে মানে আমি এক অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে প্রতিজ্ঞা করেছি যে রাত্রিবাসের জন্য যদি কাউকে ঘর দিতে হয়, বিশেষ করে পুরুষ ও স্ত্রীলোক একসঙ্গে, তাহলে মানে মানে সেই আপনি এখানকার প্রোপাইটার? হ্যাঁ, আমার মানে আগে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য। কি সর্বনাশ, সান্ত্বনা দেবী না আপনি এখানে? হ্যাঁ, মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি। সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বরদের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার। আপনার নাম? ঠিক মনে পড়ছে না, বড্ড বিদঘুটে নাম কি না, সদারঙ্গ বিহারী। ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেল। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবেন। ব্রজেশ্বর বাবু, আপনি বসুন বসুন। না, আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে? মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও আমাদের সেই মানে 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 জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল কিনা, সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হয়েছে। আর গোসাইজি দেখছেন, আমারও ঠিক ওই একই দশা। মোটর বাইকটা বিগড়ে গেল, এই 1 ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? পাতকা থেকে তুলে দিন। আরে ফাতকা, ফাতকা, পাতকা দেখি দে। আচ্ছা, হাত মুখটা ধুয়ে আসছি। নমস্কার। এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী। একটি রাতের জন্য। হ্যাঁ, একটি রাতের জন্য ঘরটা পেলেই আমাদের চলে যাবে। তাই বলুন। আমায় কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন, সব যখন ভেস্তে যাবে তখন বুঝবেন না পারছি বসতে, না পারছি দাঁড়াতে। আবার আমার ঝুনু শোনা কাঁদছে। একটুখানি দাঁড়ান, আমি আসছি। এসো, আমিও ঠিক করেছি সুটকেস দুটো নিয়ে হাঁটার চাই তো। এনিথিং এনিথিং। স্যার, আমি ভোট ক্যানভাস করতে বেরিয়েছি, আমিও কোনো পার্টি টাটির মধ্যে নেই। যে ভালো মানুষ আমি তার দলে। কি দেখছেন স্যার? নাড়ু নাড়ু, নারকেল নাড়ু চলবে নাকি স্যার? না। যাকে যা বলছিলাম, সদারঙ্গ যে ভালো মানুষ তারই দলে। তবে আপনার যখন দেখা পেলাম, তাই আপনার একটা ওপিনিয়ন চাই। অবশ্য আমি কাউকে বলছি না, আর সে অভ্যেসও আমার নেই। মানে ওই বৈজু প্রসাদ সম্বন্ধে আপনার কারেক্ট ওপিনিয়ন আমি চাই। বৈজু প্রসাদ?
বৈজু প্রসাদ মানে ছলনা করছেন স্যার। তবে আমার কারেক্ট ওপিনিয়ন যে আপনি বৈজু প্রসাদকে ইলেকশনে দাঁড় করিয়েছেন। তা সেই জন্য আপনার যখন দেখা পেয়েছি আপনার ওপিনিয়নটা আমি ভেরিফাই করে নিতে চাই। ও বৈজু প্রসাদ মানে ইলেকশন, ইলেকশন মানে ইলেকশনের বৈজু প্রসাদ, ইলেকশন। যোগ্য লোক নিশ্চয়ই, নইলে উনি কি রিকমেন্ড করেন? ব্যাস ব্যাস, এতেই আমার হবে, আর আপনাদের আমি বিরক্ত করবো না। আচ্ছা চলি তাহলে ব্রজেশ্বর বাবু, এখনো 5-6 মাইল যেতে পারলে তবে ছিপ ছড়রামারিতে গিয়ে পৌঁছবো। কি ছড়া? ছিপ ছড়রামারি। এই অঞ্চলের সমস্ত ভোট জানবেন বৈজু প্রসাদই পাবে। আচ্ছা আসি তাহলে, আসি। বাহ, সুন্দর কুকুরটি তো। বাহ বাহ, কার কুকুর? আপনার নিশ্চয়ই। কি নামে? ঝুনু সোনা। ঝুনু? বাবা, সুন্দর নাম, সুন্দর নাম। ঝুনু, আচ্ছা আসি তাহলে, ঝুনু আসি। আচ্ছা নমস্কার, আসি। আচ্ছা আসি 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 ঝুনু, আসি। আরে ওর কাজই হচ্ছে ঘোট পাতিয়ে নিয়ে বেড়ানো। তাহলে ব্রজেশ্বর বাবু, আমার এই রেজিস্টারের সইটা ওই ভদ্রলোককে আমি দেখাতে পারবো যে আপনার মতন ভদ্রলোক আমার পান্থশালায় আসে। আগে আমাকে সই করতে হবে? কেন, কোনো আপত্তি আছে? আগে না, আপত্তি নেই, তবে তাহলে সই দেখুন। আসুন আসুন, সই দেখুন। সই করবেন না, সই করবেন না, সই করবেন না। ওটা কি? ওটা কি? ঝুনু। হ্যাঁ, আমার ঝুনু? আমার ঝুনু সোনা। ইস, তো কুকুর দিয়ে কোথায় যাচ্ছেন? উপরে ঘরে শুতে। হ্যাঁ, কুকুর নিয়ে ওপরে ঘরে শুতে যাচ্ছেন? মা ঘুমাবে না? বড় বুড়ি তো আমরা এক বিছানায় ঝুনুকে নিয়ে শুই। সর্বনাশ, সেই এক বিছানায় কুকুর নিয়ে শুয়ে থাকেন? ওসব আমারই ঘরে চলবে টলবে না, আপনারা অন্যত্র জায়গা দেন। হ্যাঁ, মানে? মানে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি করেছে? কিছু করেনি। এর বাংলা মানে হলো মানুষ যখন বিপদে পড়ে তখন তার কথাগুলো কচু পোড়ার মতো বিধিকিচ্ছিরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখুন, ও মানে বিপদে পড়ুক আর যাই পড়ুক, ও কুকুর টুকুর নিয়ে আমার এই ঘরে থাকা চলবে না। তাহলে এই বেচারা আমার ঝুনু সোনা থাকবে কোথায়? কোথাও থাকবে? ওই গোয়াল ঘরে থাকবে। আরে ফটকা! কি গোয়াল ঘরে? হ্যাঁ, গোয়াল ঘরে। ফটকা, যা গোয়াল ঘরে কুকুরটা বেঁধে দিয়ে কামাই না। আজ আমার সারা রাত ঘুম হবে না। আপনি একটু নিজে গিয়ে দয়া করে গোয়াল ঘরে যদি একটু ভালো জায়গা করে আমার ঝুনু সোনাকে শুয়ে রেখে আসেন। ও আচ্ছা, আমি যাচ্ছি। শুনুন, বলছেন? দেখবেন আমার ঝুনু সোনাকে আবার এমন জোরে না বাঁধবেন যাতে গলায় ফাঁস লেগে যায়, বুঝলেন? একটু বেশ আলগা করে আমার ঝুনু সোনাকে বেঁধে রাখবেন। আচ্ছা। শান্তনা, ও শান্তনা, কি বলছিলাম কি যে এই ব্রজেশ্বর বাবুর নামটা সই করতে কিরকম বাধো বাধো লাগছে। তা না হলো, কিন্তু আবার কিসের কিন্তু? একটা ঘর, একটা বিছানা, আমরা দুজনে। সে দেখা যাবে পরে। আমার ঝুনু সোনাই চলে গেল। হবে। ব্র্যাকেটে দেশ নেতা। সারাদিনে ক্লান্তির পর আপনার কবিত্ব আসে। আসছে শান্তনা, আসছে, একেবারে জোয়ারের মতো আসছে।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।